নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন এন্ড ব্লগসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার বড় ভিডিও দেওয়ার সুযোগ হলো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি রেগুলার ভিডিও দিতে না পারার জন্য আশা করি সকলেই পাশে থাকবেন। বাইরে বেড়াতে গিয়েছিলাম, এটা হচ্ছে প্লেন থেকে তোলা সিন। আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই প্রথম প্লেনে চাপলাম, স্বীকার করতে মানে কোনো দোষ নেই, দারুণ লেগেছে। আর সব থেকে হচ্ছে আমাদের যেখানে সিট পড়েছিল তার পাশে দুটো জানালা পড়েছিল, সেই জন্য বাইরের দৃশ্য আমরা আরও দেখেছি খুব সুন্দর করে। টিভির বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেখেছি দেবতারা কি সুন্দর পেঁজা পেঁজা তুলো মেঘের মাঝখানে বসে রয়েছে, সেই রকম দৃশ্য কিছু কিছু দেখে দারুণ লাগলো। প্লেন চলছে ঠিকই, কিন্তু ভেতরে বসে কোনো রকমের অনুভব হলো না। মাঝে মাঝে এদিক ওদিক শুধু হেলছে, এটাই বোঝা যাচ্ছে যে প্লেন চলছে। শুধু উপরে ওঠা আর নিচে নামাটাই ভালোভাবে অনুভব করা গেল। দিল্লির কিছু কিছু ভিডিও আমি সামান্য ব্লগ হিসাবে শেয়ার করেছি, কিন্তু এখন আমি কতগুলো ছবি বিভিন্ন জায়গায় যে দেখেছি তা শেয়ার করব। কিছু কিছু ভিডিও আছে, দেখুন আকাশটাকে কি দারুণ লাগছে, সূর্যটাকে তার সাথে মেঘটাকে। এটা হলো প্লেনে চাপতে এই জ্যোতিষী, নিশ্চয়ই আপনারা সকলেই চিনেন, নাকি ইউটিউবেও দেখা যায়, ফেসবুকেও দেখা যায়। এগুলো হচ্ছে কিছু লোটাস টেম্পেলের ছবি। লোটাস টেম্পেল খুব তাড়াতাড়ি দর্শন করেছি। তারপরে গিয়েছিলাম কুতুব মিনারের কাছে। এটা কুতুব মিনার ঢোকার আগে ওপরের দিকে যে গম্বুজের মতো রয়েছে, সেই গম্বুজের ওপরের ছবিটা সব পাথর কেটে কেটে করা, দারুণ। এক কথায় মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আমার তো দারুণ লাগছিল। দেখুন উপরের দিকে প্লেন চলে যাচ্ছে, অনবরত প্লেন নামছিল। কাছেই দিল্লির এয়ারপোর্টটা, যেগুলো ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি সেগুলো কাছে একদম দেখতে পাচ্ছি। সেইগুলো আমার মানে একটা বিস্ময়কর, মানে কি বলবো বোঝাতে পারছি না, এমনভাবে আমি দেখেছি না, দারুণ লেগেছে আমার। এরপরে চলুন মিনারের কাছে যাই। এই দেখুন পুরোটাই পাথর কেটে তৈরি করা, দারুণ দেখতে। প্রত্যেকটার কাজ একের সাথে অপরের মিল নেই। চলুন এরপরে চলে যায় অমৃতসরের স্বর্ণ মন্দির। কি অপূর্ব মন্দির, যেমন মন্দির তেমন শিখদের ব্যবহার। সেখানে যে বিভিন্ন রকমের যারা মেনটেন্স করছে তাদের ব্যবহারও খুব সুন্দর। সকল মেয়েরা ছেলেরা এরকম মাথায় ঢাকা দিয়ে মন্দিরে ঢুকতে হয়। সকলেই যে দেখুন যাচ্ছে, সে তার ছবি কিছু দিলাম। এটা হচ্ছে ভিডিওটা তুলেছি রাত্রেবেলায়। দিনের বেলায় পুজো দিতে গিয়েছিলাম সকালে। এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে, মানে চারিদিকে যে জলাশয়টা রয়েছে, জলাশয়ের ছবি, তাতে আলো পড়েছে। আর মন্দিরটা দেখুন যেন জ্বলছে, কি অপূর্ব। দিনের বেলাতে কুয়াশা ছিল, অতটা দেখতে পারিনি, ঠিকঠাক লাগেনি, কিন্তু রাত্রেবেলাটা দেখুন দারুণ লাগছে। তাই মনে হলো একটু আপনাদের সাথেও শেয়ার করি। সকলের হয়তো যাওয়ার সৌভাগ্য বা এরকম দেখা হয়নি, তাই আমরা তো সাধারণত কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অন্যের চোখ দিয়ে দেখি। তাই আপনারা আমার বন্ধু, আমি মনে হলো যে একটু শেয়ার করি। এ দেখুন কি দারুণ লাগছে চারিপাশে। মন্দিরটা তো দেখে তাকিয়ে এখন চোখ ফেরানো যায় না। ব্লগ শেষ করলাম, চলুন রান্নায়। আজ দেখাবো কিভাবে ধান থেকে সাধারণভাবে খই তৈরি হয়। এখানে এখন তো পার্মানেন্ট উনুন খুব কম হয়, তাই রেডিমেড উনুন কিনতে পাওয়া যায়। সেই উনুনের দেখুন একটা খোলা বসানো হয়েছে। খোলা বসিয়ে সাইডে যাতে তাপ না লাগে গোবর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তাতে খোলার মধ্যে অল্প চারটি বালি দিয়ে ধান দিয়ে এইভাবে নাড়লে খই তৈরি হয়। এটা আমি একটা বিয়ে বাড়িতে দেখেছি। আমাদের এদিকের পশ্চিম বাঁকুড়ায় বিবাহিত মহিলারা 7 জন 5 জন 9 জন মেয়েরা সকলে মিলে এগুলো ভাজে, যেটা পরবর্তীকালে বিয়ের যে নিয়মকানুন পালনের জন্য খই লাগে সেটা এটাতেই ব্যবহার হয়। 1 কিলো খই ভাজা হয়ে গেছে দেখুন। তাহলে দেখতেই পেলেন কিভাবে খই ভাজা হয়। বাড়িতে যে আমরা মুরগি টুরকি বাজার থেকে কিনে আনি, তাও কিন্তু এই একইভাবেই ভাজা হয় খই। দেখিয়ে দিলাম কিভাবে খই ভাজা হয়। সকলেই খুব ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখাবো। টাটা।